আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আনন্দ নাড়ুর রেসিপি। খুবই সহজ বানানো আর খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি যেভাবে করি, এই যে নারকেল কোড়া রয়েছে আর চিনি রয়েছে 1 বাটির মতো, সাদা তিল আর আতপ চালের গুঁড়ো, আর ভাজার জন্য লাগবে সাদা তেল। এই দিয়ে হয়ে যাবে আনন্দ নাড়ু। তো প্রথমে এই নারকেল কোড়াটাকে এই চিনি দিয়ে মেখে কিছুক্ষণ আমি রেখে দেবো, যাতে চিনিটা মিশে গুলে একটু জলের মতো হয়ে যায়। সেই জল দিয়েই আমি এই আতপ চালের গুঁড়ো আর তিলটা মাখাবো। এতে আর অন্য কোনো জল দেওয়া যাবে না। খুব প্রয়োজনে 1 ফোঁটা দেওয়া যায়, কিন্তু না দিলেই ভালো হয়। তো চিনি আর নারকেল কোড়াটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা নারকেল আর চিনি মেখে রাখার পরে চিনিটা অনেকটা মিশে গেছে নারকেলের সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। আস্তে আস্তে করে দিয়ে মেখে মেখে আমি দেখব। তো দিয়ে দিচ্ছি সাদা তিল আর একটুখানি নুন দিয়ে ঠিক রুটি পরোটার ডো তেমন তৈরি করে ওই রকম একটা মাখা তৈরি করব। একদমই জল দেবো না। এই চিনি আর নারকেল থেকে যে রসটা বেরিয়েছে ওই রসের মধ্যেই মেখে নেবো। এতে চালের গুঁড়ো দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাখবো আগে। তো ডোটা একদম রেডি হয়ে গেছে। এরকম শুকনো শুকনো শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি। এবারে হাতে একটু সাদা তেল নিচ্ছি। তেল নিয়ে ছোট্ট ছোট্ট করে নাড়ুর মতো তৈরি করে নেবো। আগে পাকিয়ে নেবো, তারপরে ভাজবো। নাড়ুগুলো সমস্ত পাকিয়ে নিয়েছি। এবারে নাড়ুগুলো তেল দিয়ে ভাজবো। তো সেজন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা হালকা গরম হয়েছে, খুব বেশি গরম না। হালকা গরম থাকতে থাকতে নাড়ুগুলো ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে ওপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তো সেজন্য কম গরম থাকতে থাকতে তেলগুলো ছেড়ে দিতে হবে। নাড়ুগুলো দিয়ে আর লাল লাল করে ভাজতে হবে। উল্টে উল্টে লাল লাল হয়ে গেলে তারপর আমি ভেজে তুলে নেব। নাড়ুগুলো ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে পরেরগুলোও ঠিক এইরকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আনন্দ নাড়ু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। যেহেতু এটা জল ছাড়াই করেছি, তো খুবই শুকনো হয়েছে। অনেক দিন কন্টেনারে ভরে রাখলে অনেক দিন থাকবে। খুবই শক্ত হয়েছে আর খেতেও খুব ভালো। তো এরকমভাবে আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।